নমস্কার। বেস্ট টাইমে আজকে আলোচনা করব এএফসি কাপ। এএফসি কাপের আজকে তুর্কমেনিস্তানের আর্কোদার সঙ্গে খেলা আছে, হোম ম্যাচ। আজকে সেমিফাইনাল খেলা, প্রথম লেগ। এই আজকে খেলাটা জিততেই হবে ইস্টবেঙ্গলকে। এর আগের খেলায় বেঙ্গালুরু এফসির সঙ্গে যে খেলাটা ছিল, ইস্টবেঙ্গল 1 গোলে জয়লাভ করছিল। এমন সময় রেফারির কিছু ভুল সিদ্ধান্ত হোক, ঠিক সিদ্ধান্ত হোক, সেই দিকে আমরা যাচ্ছি না, কিন্তু সেইটা ইস্টবেঙ্গল ক্লাবের কেন, অনেক সময় আমরা অযোগ্য রেফারিদের কথা বলেছি, অনেক ম্যাচ আমরা দেখেছি। আমরা সেই জন্যই প্রতি সময় আমরা বলি যে এইটা একটা ভারতবর্ষ একটা বৃহত্তর টুর্নামেন্ট, এই টুর্নামেন্টটা যোগ্য রেফারিদের দিয়ে করা হোক, এই অ্যাপিল আমরা সবসময় করে আসি। কিন্তু সেদিনকে খেলতে খেলতে নিশু কুমার যেভাবে হাতটা লাগালো, সুনীল ছেত্রীর মতো একটা সিনিয়র মোস্ট প্লেয়ার, প্রাক্তন ইন্ডিয়ান ক্যাপ্টেন, সে পেছন থেকে বিহাইন্ড দ্য পুশ করেছে নাকি সেটা জানি না, পুশ করার জন্য বডি কন্ট্যাক্টটা ওরকম এগিয়ে এসে হাতটা এগিয়ে গেছে, সেটাও জানি না। সেটা রেফারি যা সিদ্ধান্ত নিয়েছে সেটা রেফারির ব্যাপার, সেটা মনোপুত হয়নি। বা অনেকে ভাবছে এটা ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে এটা মানে অন্যায় করা হলো, যে কলকাতা থেকে একটা মাত্রই টিম খেলবে, এরকম একটা চিন্তা। কলকাতার যেহেতু 3টে টিম এখন আইএসএল এ খেলছে, এরকম পরিস্থিতিতে সেই খেলাটা পেনাল্টির মাধ্যম দিয়ে সুনীল ছেত্রী গোল করার পর, ড্র হওয়ার পর সুপার 6-এ যাওয়ার যে স্বপ্নটা ভঙ্গ হয়েছিল, আজকে সেই স্বপ্নটা আবার আমাদের ইস্টবেঙ্গল সাপোর্টারদের মুখে হাসি ফিরিয়ে দেওয়ার জন্য আজকে জয়টা অতি প্রয়োজন। আমরা সত্যি ধন্যবাদ জানাই অস্কার ব্রুজোকে। এত ঠান্ডা মাথায় কে আছে কে নেই এটা না ভেবে প্রতি সময় টিমকে যেভাবে একটা উজ্জীবিত করে, যে খেলার মতো সবাইকে খেলতে হবে, রিজার্ভ বেঞ্চের প্লেয়ারদেরকে চ্যাস্ট আপ করে আমরা কানাঘুষা শুনছি। অস্কার ব্রুজোর সঙ্গে আশা করি মনে হয় চুক্তি আরও বেড়ে যাবে, বাড়া উচিত, কারণ যা পারফরমেন্স যেই সময় টিমটাকে ধরেছিল প্রাক্তন কোচ, তার পরবর্তী উনি আসার পর যেভাবে টিমটাকে ধরেছিল, তারপরে যেভাবে টিমটা আজকে এই জায়গায় রেজাল্ট করেছে, বিগত 4-5টা মরশুম আমরা একদম তলানিতেই ছিলাম, সেই জায়গায় একটা সুপার 6-এ যাওয়ার মতো কম্পিটিশন ফাইট দিয়েছে। এটা একটা বড় কথা যে এই ভাঙাচোরা দল, ফিটনেসের অভাব, কারোর মধ্যে কোনো কম্বিনেশন নেই, কারোর মধ্যে টিম সম্বন্ধে কারোর কোনো ধ্যান ধারণাই নেই, এরকম একটা পরিস্থিতির মধ্যে টিমটাকে হাতে নিয়েছিল। অন্য কোচ হলে অনেক মানে এই টিমটাকে ভেবে চিনতে করতে করতেই সিজন শেষ হয়ে যেত, কিন্তু অস্কার ব্রুজোকে আমরা একটাই লক্ষ্য করলাম যে কে আছে কে নেই বড় কথা না, কিন্তু টিম আছে, টিম খেলবে, টিমের গৌরবের জন্য খেলতে হবে। ঐতিহ্যপূর্ণ একটা ইস্টবেঙ্গল ক্লাব, যার কোচ অস্কার ব্রুজো সত্যি প্লেয়ারগুলোকে মোটিভেট করে খেলাবার চেষ্টা করেছে প্রতিনিয়ত। আমরা লক্ষ্য করছি অনেক রিজার্ভ বেঞ্চকে কাকে কখন নামাবে। আজকে যেমন খেলা আছে হোম ম্যাচ, আজকে একটা বিশাল দর্শকরা যাবে ইস্টবেঙ্গলের এই জিতটা দেখার জন্য, কেন এটা একটা ভারতের সম্মান জড়িয়ে আছে। সেখানে আজকে 6টা বিদেশি খেলতে পারবে। আজকে কারা কারা আজকে সেই সার্ভিস দেবে আমরা জানি না। দিমাত্রিকে অনেক আশা নিয়ে স্ট্রাইকার পজিশনে তাকে আনা হয়েছিল, গত বছর গত আইএসএল এ হাইয়েস্ট করা ছিল, সেই স্বপ্ন নিয়ে ইস্টবেঙ্গলে আশা ওকে নিয়ে আসা, কিন্তু সেই আশা রনে ভঙ্গ হয়েছে। এখনো পর্যন্ত কোনো মানে ভালোভাবে গোল করে উঠতে পারিনি, 2-1টা গোল করেছে। এটা স্ট্রাইকার সবসময় অন্যান্য দলের অনেক স্ট্রাইকার আছে, কি সুন্দর গোল করছে, এ বল ধরে গোল করার মতোই নেই। কিভাবে স্ট্রাইকার আমরা সার্ভিস দিচ্ছে বুঝে উঠতে পারছে না, খুব খারাপ লাগছে। একটা বিদেশি প্লেয়ার প্রফেশনাল ফুটবল খেলতে এসছো, তুমি পয়সা নিয়েছো, কোটি কোটি টাকা নিয়েছো, তোমাকে সার্ভিস দিতে হবে দলের জন্য। আজকে দেখা যাক আজকে কি দিমাত্রি কিভাবে গোল করতে পারে, কেসপো কিভাবে খেলে, কেটন আছে আমাদের ক্যাপ্টেন, ক্লেটন কিভাবে টিমকে সার্ভিস দিতে পারে। আজ সিজন শেষ হওয়ার মুখে
সিজন শেষ হওয়ার মুখে, এখন যদি আর খেলতে না খেলে আর কবে খেলবে? তারপরে আগামী বছরের টিম আশা করব। কর্মকর্তাদের কাছেও আমি ভাববো যে কর্মকর্তারা অস্কার বুজোকে নিয়ে বসে যোগ্য বিদেশি রিক্রুট করে আগামী বছর যাদের সঙ্গে দীর্ঘমেয়াদী কন্ট্রাক্ট পারফর্ম করতে পারিনি তাদেরকে সত্যি ছেটে ফেলা উচিত। এই বোঝা বয়ে বেড়ানোর কোনো লাভ নেই। যারা এবছর সার্ভিস দিতে পারেনি আগামী বছর তারা কোনো সার্ভিস দিতে পারবে না, পয়সা এমনিই জলে যাবে। তার থেকে জলে গিয়ে বেটার বিদেশি নিয়ে এসে কমসে কম ইস্টবেঙ্গলকে একটা সম্মানজনক জায়গায় চ্যাম্পিয়নশিপ ফাইট করতে পারে, এরকম জায়গায় আমরা দেখতে চাই। আজকে ইস্টবেঙ্গল টিম খেলবে, ইস্টবেঙ্গল টিম মাঠে নামবে 7টা থেকে। আজকে সল্টলেক স্টেডিয়ামে খেলা, আমরা আশা করে থাকবো। আর সবসময় ইস্টবেঙ্গল ক্লাব বিদেশি ক্লাবগুলোর সঙ্গে ভালো ফুটবল খেলে, সেই বুক ভরা স্বপ্ন নিয়ে আজকে দর্শকরা আবার যাবে। আজকে দর্শকরা যাতে ভালো খেলা উপভোগ করতে পারে, ইস্টবেঙ্গলের জয় দেখতে পারে, এই দিকেই আমাদের দৃষ্টি থাকবে। আমরা শুভেচ্ছা রইল। ভারতের সম্মান এখন ইস্টবেঙ্গলের হাতে। আজকে আমাদের সল্টলেক স্টেডিয়ামে যে ফুটবলটা হবে উপভোগ্য ফুটবল, সেই উপভোগ্য ফুটবলের জন্য আমরা ওয়েট করছি। আজকে আমরা এখানেই ভিডিওটা শেষ করলাম। আমাদের ভিডিওটা যদি ভাল লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।